হলো একটা জগৎ। এই জগৎটা যখন পার হইয়া অন্য জগতে যাইবা গো, ওই জগতে যাইতে হলেও সামানা পত্রের দরকার আছে নাকি নাই? দরকার আছে না? তাহলে কি নিয়ে যাইবা একটু চিন্তা করে দেখো রে ভাই। এই জাউগারা পৌর কবরস্থানের মধ্যে কত লক্ষ লক্ষ মানুষ এই কবরের মধ্যে শায়িত আছে। কত এরকম ভাবে তোমাদের দাদা দাদি নানা নানি কবরে শায়িত আছে। একটু কবরস্থানের মধ্যে দাঁড়াইয়া কবরের দিকে তাকায়া তাকায়া চিন্তা করবা, ও আল্লাহ, এই কবরের মধ্যে আবার দাদারে শুয়ে গেল, এই কবরের মধ্যে আমার দাদিরে শুয়ে গেলাম, আল্লাহ, এই কবরের মধ্যে আবার নানারে শুয়ে গেলাম, নানিরে শুয়ে গেলাম, আল্লাহ, শেষ পর্যন্ত নিজের হাতে নিজের বাবারে শুয়ে গেলাম, আল্লাহ, এই কবরের মধ্যে নিজের হাতে নিজের মাকে শুয়াইলাম, আল্লাহ। অনেক ভাবলাম, অনেক চিন্তা করলাম, ভাই বলি, বন্ধুরে বলি, কেউ তো আপন হবে না। অনেক ভাবিয়া চিন্তিয়া দেখলাম, আল্লাহ, এই কবরে আপনি আল্লাহ ছাড়া অন্য কেহ থাকবে না। ও দয়ার মালিক, আমার মা এই কবরে শায়িত আছে, বাবা শায়িত আছে, কতদিন হয়ে গেছে বাবারে বাবা বলতে পারি না, মারে মা বলতে পারি না, আল্লাহ, জানি না তারা কেমন আছে। মা যদি অসুস্থ হইয়া বাড়ির মধ্যে পড়ে থাকতো, বারবার এরকম ভাবে সারাদিন গাড়ি চালাই, কাজ করে, যেটাই করি না কেন, বাড়ির মধ্যে যাইয়া মায়ের রুমের মধ্যে যাইয়া মার দিকে তাকাইয়া মারে সালাম দিয়া আম্মা বলে ডাক দিতে পারতাম। বাবা যদি অসুস্থ থাকতো বাবা বলে ডাক দিতে পারতাম। কিন্তু আজকে এমন 10 বছর, 5 বছর, কারো 20 বছর হয়ে গেছে, মাকে মা বলতে পারি না, মারবে গো, এই চাপ সহ্য করতে পারবা না। আল্লাহ, সবাই একটা ডাক দাও, আল্লাহ। ও তার মালিক, কবরস্থানের পাশে ঈদগার ময়দানে মাহফিল থেকে বসিয়া আল্লাহ নিয়ত করেছি, মাওলা, 2টা হাত তুলে দাও, আল্লাহ, তোমার কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেছি, আল্লাহ, মাওলা, আর জীবনেও নামাজ ছাড়ব না। সবাই বলো আমিন। আল্লাহ আমাদের সবাইকে আপনি নামাজি হিসাবে কবুল আর মঞ্জুর করেন। সবাই বলেন আমিন। ওয়া আখির